টেনে চাবুকটা ছিনিয়ে তোমাকে চাপকে মাটিতে শুয়ে দিতে পারতাম, কিন্তু তাহলে আমাকে সবার সামনে বলতে হতো আমি কেন তোমার প্রতি ঘটে গেছিলাম। চাবুকের আঘাতের যন্ত্রণা অনেক, কিন্তু বিশ্বাসভঙ্গের যন্ত্রণা আমার কাছে অনেক বেশি। না, মারো মারো, চালাও চাবুক। তুমি মারতে মারতে ক্লান্ত হয়ে গেলে ওই চাবুকটা তোমার বাবার হাতে দিও। উনিও তো চাবুক চালাতে বেশ ভালোই বাসেন। শুধু বাবা নয়, তোমার মতন শয়তানকে চাপকে সাহায্য করতে আমিও ভালোবাসি। কি হলো, থামলে কেন? চালাও চাবুক। লোক দেখাবার জন্যে যতই চাষির পোশাক পরে গায়ে ঘুরে বেড়াও, তুমি মহাজনের ছেলে, মহাজনই তো হবে। চাবুক চালানোই তোমাদের বংশের ধর্ম। বৌমা, যে কলঙ্কটাকে আমাদের বাড়ির চার দেয়ালের মধ্যে লুকোনো যেত, সেটাকে তুমি একেবারে গায়ের মধ্যিখানে এনে ফেললে। বাবা, ঘরে আগুন লাগলে দরজা জানলা বন্ধ করে আগুনের শিখাটাকে হয়তো লুকোতে পারবেন, কিন্তু ধোঁয়াটাকে আটকাবেন কি করে? ওই ধোঁয়া দেখলে তো সবাই বলবে ঘরে আগুন লেগেছে। এসব নীতি কথা বলে তুমি তুমি ওনাকে বাঁচাতে এসেছো বৌদি? ওনাকে নয়, আমি এসেছি তোমাকে এই পাপের হাত থেকে বাঁচাতে। বাপ? কিসের বাপ? এই একই ভাবে মাধবপুরের ওপর চাবুক চালিয়েছিলেন তোমার দাদা। এত লোকের সামনে সাজাটা তোমার দাদা পেলেন না, উনি তো মরে গিয়ে বেঁচে গেলেন। সাজা পেল না তোমাদের মহাজনী বংশটা, সাজা পেলাম আমি। আমি আমি মাধবপুরের সারা শরীরটা রক্তে লাল হয়ে গিয়েছিল বলে ভগবান আমার জীবন থেকে লাল রংটা চিরদিনের জন্য মুছে দিলেন, মুছে দিলেন। আর আপনি আপনি মানুষ নাকি? চাবুকে চাবুকে ক্ষত বিক্ষত হয়ে গেছে শরীরটা, তবু একবার বলতে পারলেন না কেন এসেছিলেন আমার ঘরে? অরিন্দমকে আপনি ভালোবাসেন, এত বড় পাপ কেন ওকে করতে দিলেন? আপনাকে তো আমি কথাই দিয়েছিলাম, আপনার ঘরে কেন যাই সে কথাটা গোপন রাখবো। কথা দিয়েছিলেন বলে? শোনো অরিন্দম, উনি শুধু কাল নয়, রাতের পর রাত গেছেন আমার ঘরে। আপনারা সবাই শুনুন, উনি প্রথমে লুকিয়ে আমার ঘরে আসেননি। আমি ওই মহাজনের বিধবা পুত্রবধূ, একদিন গভীর রাত্রে আমি লুকিয়ে গিয়েছিলাম ওর ঘরে। আপনি? আপনাকে তো ঠিক চিনতে পারলাম। দয়া করে দরজাটা তাড়াতাড়ি বন্ধ করে দিন। কি চান আপনি? আমি মহাজন প্রতাপ নারায়ণ চৌধুরীর পুত্রবধূ। আপনি এত রাত্রে একা একা? কেউ যদি দেখে ফেলে, তাই রাত্রে চুপি চুপি আপনার বাড়িতে আসা ছাড়া আমার আর কোনো উপায় ছিল না। আমি পিন্টুর হয়ে আপনার কাছে ক্ষমা চাইতে এসেছি। না না না, বাচ্চা ছেলে ভুল করেছে তার জন্য ক্ষমা চাইতে এত ঝুঁকি নিয়ে আপনার এভাবে আসা উচিত হয়নি। আমি শুধু ক্ষমা চাইতেই আসিনি, তার সঙ্গে একটা মিনতি নিয়েও এসেছি। বলুন। আপনি যদি দয়া করে পিন্টুকে লেখাপড়া শেখানোর দায়িত্ব নেন। বেশ তো, রোজ সকালে বই খাতা নিয়ে ওকে এখানে পাঠিয়ে দেন। ওখানেই তো অসুবিধে, আমার শ্বশুরমশাই কিছুতেই চাইবেন না ও মহাজনের নাতি হয়ে আপনার বাড়িতে পড়তে আসুক। ঠিক আছে, আমি আপনার বাড়িতে যাব। দিনে গেলে আমার শ্বশুরমশাই আপনাকে বাড়িতে ঢুকতে দেবেন না, আপনাকে রাত্রে যেতে হবে। আমাদের বাড়িতে সবাই রাত 9টার মধ্যে ঘুমিয়ে পড়ে, আপনি তারপরে যাবেন। সেটা কি ঠিক হবে? কেউ দেখে ফেললে? আমাকে কলঙ্কিনী বলবে, এই তো। ছেলের মঙ্গলের জন্য মা হয়ে এটুকু কলঙ্ক মাথায় নিতে পারবো না। অবশ্য আপনার যদি কলঙ্কের ভয় থাকে। একজন বিধবা মহিলা নিজের ছেলের স্বার্থে যদি কলঙ্কের বোঝা নিজের মাথায় চাপাতে ভয় না পান, তাহলে আমি একজন শিক্ষক হয়ে ছাত্র পড়াতে কলঙ্কের ভয় পাবো কেন? আপনি নিশ্চিন্তে যান,
আমি কাল রাত্রে যাব।